বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আজের ব্লগটা আমি শুরু করেছি এখান থেকেই। আর দেখো সকালবেলা সব কিছু কাজবাজ করে ছাদে চলে এসেছি। আর ছাদে চলেছে ফুলগুলোকে এসে দেখে খুব খারাপ লাগছে। তার কারণ সব ফুলগুলো দেখো কুয়াশার জন্য কিভাবে নষ্ট হয়ে গেল তাড়াতাড়ি। তো এই ফুলগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার একমাত্র কারণ হচ্ছে এই যে রোজের যে কুয়াশা আসছে তার জন্য। এই দেখো এই ফুলটাও কেমন নষ্ট হয়ে যাচ্ছে, শুধুমাত্র রোজ যে কুয়াশা আসছে তার জন্য। আর গাছের বিম কড়াই গাছগুলোও নষ্ট হয়ে যাচ্ছে, তার কারণ একটাই, ওই যে কুয়াশা। তো কুয়াশার জন্য ক্ষতি হচ্ছে। আর এই দেখো আমাদের ব্রোকলি হয়েছে, দেখতে পাচ্ছ, এই দেখো আমাদের প্রথম ব্রোকলি হয়েছে, তো খুব ভালো লাগছে। তো জানি না এটা কত বড় হবে, তো যত বড়ই হোক তোমাদেরকে দেখাবো। আর এই দেখো এখানে একটা বাঁধাকপি হয়েছে, তো এইভাবে বাঁধাকপি আমরা করেছি। দেখো এটা হচ্ছে প্লাস্টিকের একটা বালতি, একটা আমি কোনো টব বা কিছু কিনিনি, এটা প্লাস্টিকের একটা পুরনো ফেলে দেওয়া বালতি। এই বালতিটা ফেটে গেছিলো, তাই জন্য এটাতে আর কোনো কাজ হতো না, সেই জন্য এটাতে মাটি ভরে আর আমি এই দুটো কপি গাছ বসিয়েছি। তাতেই দেখো কত সুন্দর হয়েছে বাঁধাকপি, আর ব্রোকলিটা হচ্ছে, দেখতে পাচ্ছ কি জানি না, একটু হয়েছে ব্রোকলিটা। তো যখন হবে তখন দেখাবো অবশ্যই। আর কিছুই সার দিইনি, শুধুমাত্র যে সবজি কেটে যে খোলাগুলো আমি ফেলে দিই সেই খোলাগুলোকে নিয়ে পচিয়ে আর ভাতের ফ্যানের সঙ্গে পচিয়ে আর সেইটার সঙ্গে একটু খোল পচা দিয়েছি, সেইটাই এই গাছের গোড়ায় দিয়েছি। আর কোনো সার নেই, ওটা লিকুইড হিসাবে দিয়েছি, মানে জলের সঙ্গে গুলে। তো তোমরাও এইভাবে করতে পারো, তো খুবই ভালো হবে। কারণ এখন সব কিছুতেই এত পরিমাণে রাসায়নিক সার আর রাসায়নিক ওষুধ দেওয়া হয়, তার ফলে খেলে মানুষের শরীর তো খারাপ হয়ই, তার সঙ্গে অনেক কিছু রোগও সৃষ্টি হয়। তো তোমরা যদি এইভাবে কপি গাছের চাষ করো তাহলে দেখবে কপি খুব ভালো হবে আর খেতেও খুব টেস্টি হবে। তো দেখো এই কপিটা হচ্ছে এখনও, আর এই ব্রোকলি যদি একটা হয়ে যায় তারপর এটা যদি তুমি কেটে নাও উপর থেকে, গাছটা কিন্তু কাটবে না। তার কারণ এই যে ফ্যাঁক আছে, ওই যে ফ্যাঁক বেরিয়ে বেরিয়ে আরও অনেক ব্রোকলি হয়, একটা গাছ থেকে অনেকগুলোই ব্রোকলি পাওয়া যায়। তো এইভাবেই আমাদের এবারে চাষ করেছি। আর টমেটম গাছেরও চাষ করেছি, তো সেগুলো তোমাদের দেখাচ্ছি কত টমেটম হয়েছে, খালি দেখো একবার, খালি দেখো। অল্প একটু গাছে অল্প একটু সার দিয়ে এই এত টমেটো গাছে হয়েছে, দেখতে পাচ্ছ। খুবই সামান্য পরিমাণে সার দেওয়া হয়েছে, যার সার বলতে কিছুই নয়, যেটা বললাম সেইটাই, ওই যে আমরা যে সবজির খোলাগুলো যে কেটে ফেলে দিই সেইগুলো আমি ফেলে না দিয়ে একটা, এই যে এইগুলো দেখছো, এইগুলোর ভেতরে আমি আর দেখো, এই দেখো পচছে, এইগুলোর ভেতরে পচিয়ে আর রেখে দিয়েছি। তো এগুলো ফেলে না দিয়ে তোমরা সার হিসেবে ব্যবহার করতে পারো, আর অন্য কিছু সার লাগবে না। আর এইভাবে যদি করতে পারো তাহলে খুবই খুবই ভালো হবে তোমাদের সবজি। আর এই দেখো এখানে শিমও হয়েছে, তো শিম গাছও তাই একই, দেখো শিমগুলো দেখো, এই দেখো কত বড় বড় শিম হয়েছে। আর এই যে শিম গাছের গোড়াটা দেখো এইটা, তো অনেকই শিম তুলেছি। আর এই দেখো আর একদিন তোমাদের দিয়েছিলাম ভিডিও, যেমন কত শিম পেয়েছিলাম, সেটা তো দেখিয়েছো তোমরা। তো এই সবগুলো তো দেখিয়েছি যেগুলো, সেগুলো শুধুমাত্র ওই সবজির খোলাকে পচিয়ে আর অল্প একটু খোলের সঙ্গে পাইল করে আর জলের সঙ্গে গুলে আমি দিয়েছি গাছে, আর কোনো সার আমি ব্যবহার করিনি। তো আর এই দেখো এখানে সবজির খোলা নিয়ে এসে রেখে দিয়েছি, এগুলো পচানোর জন্য। তো এগুলো পচানো হবে, তো এগুলোই এইভাবেই থাকবে। তো দেখতে থাকো তোমরা। আর এই যে দেখো এখানে কত ফুল হয়েছে,
এগুলো। আর এই ফুল গাছেতেও কোনো সার নয়, ওই একটাই সার, সবই ফুল গাছে, স্ট্রবেরি গাছে, সবজি গাছে, সব কিছু গাছেই ওই একটাই সার আমি ব্যবহার করি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, আজকের ভিডিওটা বাস এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে আমি ফুল গাছগুলোয় আর সবজি গাছগুলোয় কী কী সার দিয়েছি, আর কপি গাছগুলোয়। তো তোমাদের সঙ্গে এটুকুই আমি শেয়ার করলাম আজকে। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা নতুন বন্ধু আছো তারা। আর এই দেখো স্ট্রবেরি গাছে দেখছো, এই যে স্ট্রবেরিটা, এটা হচ্ছে পোকাতে খেয়েছে, এটা শুঁয়োপোকাতে খেয়ে নিয়েছে। তো এর জন্য আলাদা ব্যবস্থা নিতে হবে। তো দেখা যাক এর জন্য কি ব্যবস্থা নেওয়া যায়। দেখতে পাচ্ছ এইভাবে স্ট্রবেরিগুলো, কত বড় স্ট্রবেরিটা নষ্ট করে দিয়েছে, দেখো কত বড় স্ট্রবেরিটা। তো এইরকম নষ্ট করে দিচ্ছে পোকাতে। তো এই পোকার জন্য একটু নিম পাতা, আমি নিম পাতাকে ফুটিয়ে অ্যালোভেরার সঙ্গে সেটাকে আমি গুলে আর গাছেতে স্প্রে করি, তো ওই পোকা চলে যায়। তো সেটাই করব, তো দেখা যাক কি হয়। আর তোমাদের যদি কারো জানা থাকে যে কিভাবে পোকা তাড়াতে পারবো আমি, সেটা যদি তোমরা বলো তাহলে খুবই উপকৃত হব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।